এই অমিত দাদা বলো, তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে? দার্জিলিংয়ে ঠান্ডা কেমন আছে এখন? আর এখনো কি বৃষ্টি চলছে না বৃষ্টি থেমেছে? এদের বিয়ে দিতে হবে শিল্পা, হ্যাঁ এদেরকে বিয়ে দিতে হবে, ঠিকই বলেছো। যত দোষ আমার, তাই না? না না, রাহুল ভাই সিরিয়াসলি তোমাকে এবার বিয়ে দিতে হবে, বুঝেছো? পুরোহিত ডাকো। আরে পুরোহিত মশাই, এই তো দীপ ভাই বিয়েটা দিয়ে দেবে। দীপ ভাই পুরোহিত মশাই হয়ে যাবে। দীপ ভাই তুই বরঞ্চ ওদের বিয়েটা দিয়ে দে তো, বাচ্চাদের একটু স্পেস দাও। দেখো এবার দুজন থেকে তিনজন না হয়ে যাও, রাহুল বর্ষা, না না ওদের আগে বিয়েটা তো দে। অমিত দাদা এরা বাচ্চা, তুমি আবার বলছো এরা বাচ্চা? তুমি ভাবো বর্ষাটা গুড নাইট বলে চলে গেছে, আবার বলছে আই অ্যাম ব্যাক। না না, কোনো দোষ নেই রাহুল ভাই, আমি আছি পুরোহিত, ওটাই তো বলছি। দীপ ভাই হচ্ছে পুরোহিত, দীপ ভাই বিয়েটা দিয়ে দে তো অনলাইনে। তুই বরঞ্চ বিয়েটা অনলাইনেই দিয়ে দে, এখন তো সবই অনলাইনে যুগ, বিয়েটাও অনলাইনেই হয়ে যাক, বুঝেছো রাহুল ভাই? বরঞ্চ বাড়িতে কালকে সকালে জানিয়ে দিও যে তুমি বিয়ে করে নিয়েছো। এখন কেঁদে হেসে কিছু হবে না, বুঝেছো বর্ষা? বিয়ে তোমাদের করতেই হবে। ওরে বাবা, বাবার 20 বাচ্চাই তো, বিলো 20। ঠিকই বলেছো বাবা, এগুলো হচ্ছে মানে বাচ্চা মানে কি? আবার তুমি যে এখন বলছো বিলো 20, এক্ষুনি দীপ ভাই বলবে আমি হচ্ছে মানে ও আর এখন বাচ্চা নেই, বুঝেছো? এই রাত তোমার আমার শুধু দুজনের, অমল আর কাদুলির। ওরে বাবা রে বাবা, এখন ব্লুটুথের যুগ, হ্যাঁ একদম, পেমেন্ট 1,01,000 টাকা। শিল্পা নিজেদের কথা ভুলে গেলে? ওরে বাবা, তুমি সত্যি অমিত দাদা, তুমি এমন এমন জায়গায় ভোগ করো। না না, ভুলিনি, একদমই না, সেসব কি আর বলা যায় না? ঠিক আছে বাবা, ওরা প্রেম করো। ওরে বাবারে, ব্লুটুথটা কানেক্ট নিল বর্ষা অমল, কানেক্টেড নিল বর্ষা অমল। তাহলে হ্যাঁ, সেই ঠিকই বলেছো। আসলে তখন তো মানে এই আহ, এত সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ছিল না, বুঝেছো? তো মানে সত্যি সেই টাইমটাতে এত সোশ্যাল মিডিয়া, এত ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই ব্যাপারটা ছিল না। সব থেকে বড় কথা জানো, আমি আমার ফেসবুক আইডিটা খুলেছি হচ্ছে তোমার কলেজ পাশ করার পর, মানে জব টব করছি তখন, তখন আমার ফেসবুক আইডি নেই। ঠিক আছে, জব করছি যখন তখন ফেসবুক আইডি নেই। জব যখন ছাড়লাম, ফার্স্ট জবটা যখন ছাড়লাম তারপরে গিয়ে ফেসবুক আইডি খুলেছিলাম। ভালো করে যদি ওটা যেন খুলে পড়ে না যাই, আর গাছ যেন ভেঙে না যায়। ব্লুটুথ কানেক্ট মানে বুঝলে না তোমরা, থাক। এই রে, ব্লুটুথ এই না বাবা, বেশি বুঝে আমাদের সময় ল্যান্ডলাইন ছিল। হ্যাঁ গো, আমার বাড়িতেও জানো তো একটা ল্যান্ডলাইন ছিল। আর আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম, তো বাড়িতে, আমি তো যেহেতু মামার বাড়িতে থাকতাম, তো দিদা দাদু দুজনেই সার্ভিস করতেন, তো দিদা দাদু বলেছিল কি যে আমি যদি মাধ্যমিকে পাশ করি, মানে লেটার মার্কস থাকে, তখন আমাকে একটা মোবাইল ফোন কিনে দেবে। তখন ওই কিপ্যাডওয়ালা মোবাইল ফোন, বুঝেছো, নোকিয়ার ওই 1600 মোবাইল ফোনগুলো, একদম কিপ্যাডওয়ালা ছোটো এইটুকু যে মোবাইল ফোন। তো আমি ভাবলাম ঠিকই আছে, তখন আমাদের বাড়িতে ল্যান্ড ফোন রয়েছে। এবার আমি ভাবছি কি ঠিক আছে, বাড়িতে একটা মোবাইল ফোন কিনে দেবে, বিশাল মজা তখন। এবার যখন পাশ করলাম, যখন রেজাল্ট দেখলো, দেখে আমাকে বললো, আমি বললাম তোমরা তো আমাকে বলেছিলে একটা ফোন কিনে দেবে, তাহলে আমাকে এখন একটা ফোন কিনে দাও। এবার ওই যে ফোনটা কিনে দিয়েছিল, আমি জানতাম না যে ওটা পার্সোনাল আমার ফোন। ফোনটা কেনার পরে বলছে ওটা বাড়ির মোবাইল ফোন, তাহলে তুমি বাবা আমার কতটা মন ভেঙে গিয়েছিল। কাজলি ভেবো না কাহারে বলে, কাজলি যাত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস ও রজনী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, ভালোবাসা ওই কাজলিকেই কয়। আবার বেশি কানেক্টেড রেখো না অন্য কিছু, দেবো তোকে পেটানি, বুঝেছিস? তারপরে কি অবস্থা ভাবো তো ওই মোবাইল ফোনটা নিয়ে। এবার আমি ভাবি কি যে ওটা হয়তো আমার পার্সোনাল ফোন, আমার তো আর পার্সোনাল না, ওটা হচ্ছে বাড়ির মোবাইল ফোন। সেটাকে আবার রাত্রিবেলা আমাকে দেওয়া হতো না, জানো? তখন আমি 11-এ পড়ি, আমাকে রাত্রিবেলা আবার ওটা দেওয়া হতো না মোবাইল ফোনটা। মোবাইল ফোনটা আবার আলমারিতে, মানে সুইচ অফ করে ওটাকে আবার আলমারিতে তুলে রাখা হতো, সকালবেলা আবার আলমারি থেকে বার করা হতো।